সহিহ মুসলিমে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাতাবাল্লাহু মাকাদিরিল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বি50 আলফ সানাহ ওয়া কানা আরশুহু আলাল মা। আল্লাহ তাআলা মানব জাতির ভাগ্য লিখে রেখেছেন পৃথিবী আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, যখন আল্লাহ তাআলার আরশ পানির উপরে ভাসমান ছিল। তাহলে আমাদের ভাগ্য, কে হাফেজ হবে, আলেম হবে, কে জজ হবে, ম্যাজিস্ট্রেট হবেন, কে ডাক্তার হবেন, ডক্টর হবেন, ইঞ্জিনিয়ার হবেন, সব লেখা আছে কত বছর আগে? এই দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে। এই হাদিসটা যদি আমরা আমাদের এসএসসি লেভেলের যারা স্কুলে পড়েন, যারা এসএসসির রেজাল্ট ফেল হওয়ার কারণে, খারাপ হওয়ার কারণে আত্মহত্যা করেন, তারা যদি জানতেন যে আমার ভাগ্যে আগেই লেখা আছে যে আমি এবার পরীক্ষায় 3টা বিষয় ফেল করবো, তাহলে কি আত্মহত্যা করতেন? অবশ্যই করতেন না, যদি তিনি ঈমানদার হতেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, আমরা ভালো কাজ কতটুকু করি আর খারাপ কাজ কতটুকু করি এই পরীক্ষা করার জন্য। এখন মৃত্যুর পরেও আবার প্রশ্ন আসবে যে আমরা রবের সেই ওয়াদা, আমরা যেটা রূহ জগতে করে আসছি, এটা কতটুকু আমরা পালন করেছি। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত দীর্ঘ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال يأتيه ملكان فيجلسانه فيقولان له من ربك। যখন কোন মৃত ব্যক্তিকে কবরে দাফন করা হয়, মৃত ব্যক্তিকে কবরে দাফন করে রেখে আসা হয়, দুজন ফেরেশতা এসে তাকে উঠিয়ে বসিয়ে জিজ্ঞাসা করবেন, মান রব্বুক, তোমার রব কে? ফায়াকুল রব্বি আল্লাহ। যদি ব্যক্তি মুমিন হয় তাহলে সে বলবে আমার রব আল্লাহ। এখন রব শব্দের যে কয়টা অর্থ আমরা বলছিলাম, রব মানে মালিক, তিনি আমাদের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিনের মালিক। আমরা ধারণা করি আল্লাহ তাআলা শুধু বিচার দিনের মালিক, এই দুনিয়ার মালিক না। যারা হাফেজ আছেন আপনারা বুঝবেন, লিল্লাহি মা ফিস সামাওয়াত, সাত আসমানের মালিক কে? ওয়াল আরদ, জমিনের মালিক আল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র আল্লাহর, যিনি কাহ্হার, মহাপরাক্রমশালী, মহাপ্রতাপশালী, যার সামনে কিয়ামতের দিন কোন ফেরেশতা এমনকি জিবরাইল আলাইহিস সালামও দাঁড়াতে পারবে না। সূরা নাবা, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা, সেদিন কিয়ামতের দিন সমস্ত রূহ, রূহ হলো ফেরেশতাদের মতোই একটা জাতি, তারা সবাই সাফফান, কাতার বন্দী ভাবে দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে সাহস করবে না। ইল্লা মান আযিনা লাহুর রাহমান, যে ব্যক্তি, যে ফেরেশতা, রহমান আল্লাহ, রহমান কার নাম? আল্লাহর নাম। আল্লাহ তাআলার কাছে অনুমতি পাবে। ইল্লা মান আযিনা লাহুর রাহমান, যাকে আল্লাহ তাআলা অনুমতি দেবেন সেই কথা বলবে। কোথায় থাকবে সেদিন মহাপ্রতাপশালী রাজা বাদশারা? কোথায় থাকবে সেদিন হাজার হাজার কোটি টাকার গরু ছাগল বকরি ভেড়া খাওয়া পীর সাহেবরা? কোথায় থাকবে? কেউ কথা বলতে সাহস পাবে না। আমরা যে গরু ছাগল গুলো নিয়ে যাচ্ছি পীর সাহেবের দরবারে, পীর সাহেব কোটি কোটি টাকা আমাদের থেকে হাতিয়ে নিচ্ছে,
আর আমরা বিশ্বাস করছি বিশ্বের সেদিন আমাদের পক্ষে ওকালতি করবে। সহিহ বুখারী এবং তিরমিজিতে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনাল্লাহি ওয়া বাইনাহু তুরজামানুন ওয়ালা হিজাবুন ইয়াহজুবু। সহিহ বুখারী পড়না। তোমাদের ভিতরে প্রত্যেকের সাথে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কথা বলবেন। লাইসা বাইনাল্লাহি ওয়া বাইনাহু তুরজামান। সেদিন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো দোভাষী থাকবে না, কথা বলার মতো কেউ থাকবে না। কোথায় থাকবে আমাদের নেতা, কোথায় থাকবেন আমাদের উকিল, কোথায় থাকবেন আমাদের মুর্শিদ? কেউ থাকবে না। সরাসরি আল্লাহ এবং বান্দার মাঝে কথা হবে, সরাসরি আল্লাহর সাথে বান্দার কথা হবে। লাইসা বাইনাল্লাহি ওয়া বাইনাহু তুরজামানুন ওয়ালা হিজাবুন। কোনো পর্দাও থাকবে না, সরাসরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির দীর্ঘ একটা হাদিসের শেষে আসছে, ইত্তাকুন নার, জাহান্নামের আগুনকে ভয় করো। সে সামনে তাকাবে, ডানে বামে চতুর্দিক শুধু আগুন আর আগুন দেখবে আল্লাহ তাআলার সামনে বসার পরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নার, জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো। ওয়ালাউ বিশিক্কি তামর, যদি একটি খেজুরও আল্লাহর রাস্তায় দান করে হয়, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো। আজ দুর্লভপুর জামিউল উলুম মাদ্রাসার যে তালিবে ইলমরা আছে, এখানে প্রায় শতাধিক তালিবে ইলম যারা কোরআন শিক্ষা করছেন, এখানে এতিমখানা লিল্লা বাড়িও আছে, এখানে দান করতে পারেন। এবং দুনিয়ার যত জায়গা আছে দানের জায়গা, যদি একটা খেজুরও হয় আমরা দান করে জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে রক্ষা করব। তাহলে আসুন, রব মানে মালিক, তিনি আমাদের সবার মালিক। 2 নম্বর, রব মানে সাইয়্যিদ। এটা হলো বিপজ্জনক। সাইয়্যিদ মানে কি? বাংলায় নেতা। দুনিয়াতে যত মানুষ আছে সবার নেতা কে? আল্লাহ তাআলা। নেতা কি করেন? অর্ডার করেন না, আদেশ করেন না, এটা করো, এটা করো না, এটা করো, সেটা করো, এটা করো না। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনে আদেশ করেছেন। সুদ খাওয়ার আদেশ করেছেন না নিষেধ করেছেন? নিষেধ করেছেন। ঘুষ নিষেধ, জুয়া নিষেধ, হারাম পশু নিষেধ, জেনা নিষেধ, মিথ্যা বলা কি বৈধ? চুরি করা বৈধ? সব নিষেধ আসছে যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। এগুলো যদি মানা হয় তাহলে কিয়ামতে কবরের ভিতরে রব প্রশ্নের জবাবে আমরা রব্বি আল্লাহ বলতে পারবো। আমি যে আয়াত পাঠ করেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দীর্ঘ হাদিস বলার সময় সূরা ইব্রাহিমের আয়াত পাঠ করেছিলেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত। কবরের ভিতরে আল্লাহ তাআলা ইমানদার যারা হবে তাদেরকেই শুধুমাত্র কওলে সাবিত, যে রব্বি আল্লাহ, দীনিয়াল ইসলাম, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার উপরে অটল তাদের রাখবেন যারা দুনিয়াতে এইগুলো বাস্তবায়ন করেছে বাস্তব জীবনে। সম্মানিত হাজিরিন, রব মানে কি? সাইয়্যিদ। রব মানে মুদাব্বির, লালন পালনকারী। রব মানে কি? লালন পালনকারী। আল্লাহ আমাদের লালন পালন করছেন না? শুধুমাত্র যদি অক্সিজেনের চিন্তায় আমরা করি, যদি অক্সিজেনটা যদি শুধুমাত্র এই নিয়ামতটা আল্লাহ তাআলা যদি বলে দিতেন যে এটা অক্সিজেনটা তোমাদের পুরাই করে সারা জীবন চলতে হবে, তাহলে কি গরিব মানুষ যারা টাকা পয়সা কম তাদেরকে অক্সিজেন ক্রয় করে জীবিত থাকা সম্ভব হতো? ধনীরা 1000 বছর জীবিত থাকতো না? সম্মানিত হাজিরিন, এই রবের প্রশ্ন এটা যখন করা হবে, এর উত্তর মুখস্থ করে গেলে হবে না। রব তিনি যিনি আইন দেন, যিনি আদেশ করেন, যিনি লালন পালন করেন, যিনি যাবতীয় দায়িত্ব পালন করছেন চাওয়া ছাড়াই। কাফের কেউ দিচ্ছেন, মুসলিম কেউ দিচ্ছেন, মুনাফিক কেউ দিচ্ছেন, নাস্তিক কেউ দিচ্ছেন, তিনিই হলেন রব। এজন্য দুনিয়াতে আমরা সকল ক্ষেত্রে যদি আল্লাহ তাআলাকে রব হিসাবে না মানি,
আমাদের রব প্রশ্নের উত্তরে আমরা আল্লাহ বলতে পারবো না। তাদেরকে আবার তারা দুজন আবার জিজ্ঞাসা করবে মৃত ব্যক্তিকে, তোমার দিন কি ছিল? আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের ভিতরে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন মানে এখানে জীবন ব্যবস্থা। নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে জীবন ব্যবস্থা হিসাবে দুনিয়াতে যে পদ্ধতিতে মানুষ জাতি তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে যে জীবন ব্যবস্থা গ্রহণ করবে সেটার নাম কি? ইসলাম। আল ইসলাম মুসলিম সুদান গরদান নিহাদান, আনুগত্য স্বীকার করে নিজের মাথাকে নত করে দেওয়া। ইসলাম গ্রহণ করলে তাকে বলা হয় মুসলিম, মানে আত্মসমর্পণকারী। বাংলায় বলা হয় কি? আত্মসমর্পণকারী। আল্লাহ তাআলার সকল হুকুমের কাছে যে ব্যক্তি নিজেকে সমর্পণ করে দেয়, কোন রকম দ্বিধা দ্বন্দ্ব ব্যতীত সকল হুকুম মেনে নেয়, তাকেই বলা হয় মুসলিম। এজন্য ব্যক্তি যখন শুধু মসজিদে তার নামাজ, রোজা, হজ, যাকাতে শুধু আল্লাহকে মানলো, ইসলামকে পালন করলো, সে কবরের প্রশ্নে দ্বীনি আল ইসলাম বলতে পারবে না। তার শিক্ষা দীক্ষা, তার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি যদি ইসলামের নিয়ম অনুযায়ী না হয়, তাহলে সে কখনোই দ্বীনি আল ইসলাম বলতে পারবে না। যারা লেনিন, কার্ল মার্কস এর অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি গ্রহণ করেছে, তারা দ্বীনি আল ইসলাম বলতে পারবে না। এজন্য আমাদের জেনে বুঝে দুনিয়াতে জীবনযাপন করতে হবে। ফাকুলান লাহু মা হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হবে কবরের ভিতরে যে এই ব্যক্তি আল্লাযী বুইসা ফীকুম, যাকে তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল, তিনি কে? যে ব্যক্তি তার পুরা জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী জীবন যাপন করেছেন, তিনি বলতে পারবেন হুয়া রাসূলুল্লাহ। যার নামাজটা, সালাতটাই শুধু ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, কিন্তু তার অর্থনীতি, তার সমাজনীতি, তার অন্যান্য নীতিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ছিল না, বরং সে মনে করত সেই 1400-1450 বছরের পুরাতন পদ্ধতিতে বর্তমান সমাজ চলে না, সে কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলতে পারবে না। আমরা ইসলামের মৌলিক জিনিসগুলো অনেকেই জানি না। আমাদের ইসলামের মৌলিক বিষয় হলো তিনটি: ঈমান, আমল এবং ইহসান। আমরা মুখস্থ করি। ইসলামের মূল বিষয় কয়টি? ঈমান। 7টি বিষয়ের উপরে আমরা ইমানে মুফাসসাল বলি না, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এখানে 7টি বিষয় আছে। আল্লাহর উপর বিশ্বাস, কিতাব, ফেরেশতা, নবী, রাসূল, কিয়ামত, ভালো মন্দ, তাকদীর এবং মৃত্যু পরবর্তী জীবন, ওটা কিয়ামতের ভিতরে। এটা গেল ঈমান। এই ঈমান ভঙ্গের আবার 10টি কারণ আছে। ওযু ভঙ্গের কারণ কয়টি আছে? 7টি। হানাফি ফিক অনুযায়ী 7টি। অন্যান্য ফিক, শাফি মাযহাবে আরো কম আছে। থুতুর সাথে রক্ত বের হলে, শরীরের ক্ষত স্থান থেকে রক্ত বের হলে শাফি মাযহাবে ওযু ভাঙে না। তোমরা যখন বড় মাসালার বড় কিতাব পড়বা তখন বুঝতে পারবে, মাদ্রাসার ছাত্ররা। কিন্তু ঈমান ভঙ্গের 10টি কারণ আছে, এটা অনেকেই জানে না। ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। তার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত কয়েকটি আছে। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিধানকে অপছন্দ করে, অস্বীকার না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো বিধান নিয়ে আসছে অপছন্দ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, তাহলে সে বেঈমান হয়ে যায়। কি হয়ে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধান নিয়ে আসছে, যে কোনো একটা
সে দাড়ি রাখে না, কিন্তু দাড়িকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তার ঈমান নষ্ট হয়ে যাবে। আবার কালিমা পড়ে মুসলিম হতে হবে। মাইকের আওয়াজ যত দূর যায়, আপনারা এই ফতোয়া নেবেন। দুর্লভপুর জামিউল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক আমাদের ভাই আব্দুল গাফফার সাহেব, উনি কিন্তু মুফতি, উনি আলফিক ইসলামী শরিয়া মুসলিম আইনের উপরে কামিল মাস্টার্স করেছেন। উনি ফতোয়া দেবেন, দিতে পারবেন। ফতোয়া দেবেন যে আমাদের আলোচক বলে গিয়েছে যে ঈমান ভঙ্গের 10টি কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শকে অপছন্দ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এবং অন্যান্য সময় মাথা ঢেকে রাখতেন, টুপি হোক বা যে কোনো পাগড়ি হোক। এটা যদি কেউ অপছন্দ করে, তুচ্ছ তাচ্ছিল্যতার সাথে সাথে ঈমান নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটি সুন্নাহকে, মিসওয়াক হোক, পাগড়ি হোক, দাড়ি হোক, তাহলে বড় সুন্নাহগুলোকে, সাথে সাথে ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবে কারা? যারা সুন্নাহ অনুযায়ী চলবে দুনিয়াতে। এরপরে আসেন, কবরে যখন এই 3টা প্রশ্নেরই উত্তর মুমিন সঠিক দেবে, তখন ফেরেশতারা সম্পূরক একটা প্রশ্ন করবে। ফায়াকুলান লাহু মা ইউদরিক, তুমি এই 3টা প্রশ্নের উত্তর দিলে, তুমি এই 3টা প্রশ্নের উত্তর কোথা থেকে জেনেছো? তখন মুমিন বলবে করাতু কিতাবাল্লাহ, কিতাবাল্লাহ পড়েছি। কিতাবাল্লাহ মানে কি? আল্লাহর কিতাব। কি আল্লাহর কিতাব? প্রত্যেকটা মাদ্রাসায় কি পড়া হয়? সে বলবে আমি আল্লাহর কিতাব পাঠ করেছিলাম। এখন যারা দুনিয়াতে আল্লাহর কিতাব পাঠ করেনি, তাদের কি অবস্থা হবে? ফাআমানতু বিহি, এই কিতাবের প্রত্যেকটা হুকুমের উপরে আমি ঈমান এনেছিলাম। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয় খামর, মদ, মদ কাকে বলে? আঙ্গুর, খেজুর, কিশমিশ, জব, এগুলো পচিয়ে বানায়, এগুলো শুধু মদ না। মদ সম্পর্কে আসছে কুল্লু মুস্কারিন খামরুন কুল্লু মুস্কার, যেটাই মাদকতা সৃষ্টি করে সেটাই হলো মদ। মাদকতা সৃষ্টি করে। এই যে আমাদের দেশে যে গাঁজা সহ, এরপরে যেগুলোই যার বেশি পরিমাণে মাদকতা নিয়ে আসে, তার কম পরিমাণও হারাম মদ। তাহলে মদ হারাম। এই যে আপনার মাদক দ্রব্য, বাংলাদেশের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিড়ি, সিগারেট, হুক্কা, গুল, এরপরে আর যা যা আছে মাদক দ্রব্যের তালিকায়, সবগুলোই খামর, সবগুলোই মদ। আমরা মনে করি এগুলো মনে হয় কি মাকরু, আর মদ মানে বোতলে যেগুলো থাকে, কেরু অ্যান্ড কোল্ড যে কোম্পানি আছে না আমাদের বাংলাদেশে, এটাই মনে হয় শুধু মদ, বাকি সবগুলো মাকরু। না, যেটাই মুস্কার, শির পীড়া হয় মাথার ভিতরে, ওই যে আপনার স্প্রিট না কি আছে, ওই যে টাইগার, এর ভিতরেও 1% অ্যালকোহল আছে, 1% মদ আছে। এজন্য এই সবগুলোই মদের অন্তর্ভুক্ত, মাদক দ্রব্যের অন্তর্ভুক্ত, এই সবগুলোই হারাম। তো কোরআনে যেখানে মদ হারামের কথা আছে, এটা সে ঈমান এনেছে, অসাদ্দাক্তু বিহি, এবং সত্য হিসাবে সত্যায়ন করেছে। এটা হলো মুমিনের কাজ। সম্মানিত হাজিরিন, তাহলে কবরের ভিতরেও কোরআন এই দুনিয়াতে যারা পাঠ করবে, এর প্রশ্ন আছে না নেই? আমার কথা যদি আপনারা যারা উপস্থিত আছেন বুঝে থাকেন, তাহলে বলেন, কবরের ভিতরে কোরআনের প্রশ্ন আছে না নেই? থাকবে না? থাকবে না? থাকবে। কবরে অবশ্যই অবশ্যই কোরআনের প্রশ্ন থাকবে। ওয়াম্মাল কাফির আল মুনাফিক, কাফের আর মুনাফিকদের যখন বলা হবে আমার রব্বুক, সে বলবে হা হা লা আদরি, মা দীনুক হা হা লা আদরি, হাই হাই আমি জানি না। মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, হা হা লা আদরি, আমি জানি না। সম্মানিত হাজিরিন, কোরআন পাঠ সম্পর্কে আমরা কিছু ফজিলত শুনেই আলোচনা শেষ করব। মাদ্রাসার তালিবে ইলমরা আমরা যারা বাইরে ঘোরাঘুরি করছি, আমরা এসে একটু মনোযোগ সহকারে হাদিসগুলো শোনার চেষ্টা করব।
কোরআন পাঠ করার দুনিয়া এবং আখিরাতে কি লাভ, কবরে কি লাভ, আর পাঠ না করলে, শিক্ষা না করলে কি ক্ষতি, এ সম্পর্কে আমরা কিছু হাদিস শোনার চেষ্টা করব এবং প্রত্যেকটাই আমরা আমলের নিয়তে শোনার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها। কিয়ামতের দিন যখন কোরআনের পাঠকরা, কোরআনের ধারক বাহকরা জান্নাতে চলে যাবে, সেদিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, ইয়াকালু লিসাহিবিল কুরআন, হে সাহিবে কুরআন, হে কোরআনের ধারক বাহক, তোমরা আজ পবিত্র কোরআন তেলাওয়াত করো। অরতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে তারতিলের সাথে তেলাওয়াত করতে। অরত্তিলিল কুরআনা তারতিলা, মাদ্রাসার ছাত্ররা, অরত্তিলিল কুরআনা তারতিল মানে আল তাজউইদ। তারতিল মানে কি? তাজউইদের সাথে মাদ, গুন্না, সিফাত, প্রত্যেকটা বিষয় পরিপূর্ণভাবে দুনিয়াতে যেভাবে তেলাওয়াত করতে, বিশেষ করে যারা হাফেজে কোরআন, জান্নাতের ভিতরে ঠিক ওইভাবেই তেলাওয়াত করো। তার মানে যারা অশুদ্ধ তেলাওয়াত করেছে, জান্নাতে যাওয়ার পরেও তারা ধরে না। এজন্য আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করছি, আমার এখনকার আলোচনা তাদের জন্য, তোমরা অবশ্যই সিফাতগুলো ভালোভাবে শেখার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী উচ্চারণ করার চেষ্টা করবে। কারণ এই সিফাতের প্রশ্ন কি শুধু দুনিয়ায় পাশ করার পরে? অনেকেই আছে শুধু হেফজ শেষ করে দাখিল মাদ্রাসায় চলে যায় আর মনে করে হুজুররা হাদিস বলে দিয়েছে না। তিরমিজির একটা দুর্বল সনদ আছে, মান ক্বরাআল কুরআনা ওয়াস্তাযহারহু فأحل حلاله وحرم حرامه وأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار। যে ব্যক্তি দুনিয়ায় কোরআন পাঠ করলো, এর হালালকে হালাল হিসাবে মানলো, হারামকে হারাম হিসাবে পালন করলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেবেন। ওয়াশাফাহু ফি 10 মিন আহলি বাইত, এবং তার সুপারিশিতে, কার সুপারিশিতে? ছাত্ররা, কার সুপারিশিতে? যে ব্যক্তি কোরআনের হালালকে হালাল, হারামকে হারাম অনুযায়ী আমল করলো, তার সুপারিশিতে 10 জনের জান্নাত দেওয়া হবে। এখানে মান হাফিজাল কোরআন বলা হয়নি যে কোরআন মুখস্থ করলে। মান করা দেখে দেখেও হতে পারে, না দেখেও হতে পারে, দেখে দেখেও হতে পারে, না দেখেও হতে পারে। তবে যারা মুখস্থ করবে তাদের ফজিলত আগের হাদিস তিরমিজির 2914। এই যে হাদিস আমরা শুনে আসছি যে হাফেজ হলেই 10 জনের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্যই লোকেরা সবাই ছেলেকে হাফেজ বানানোর চেষ্টা করে, মার দিয়ে হোক, শিকলে। আর মারির কথা আসলে প্রহার সম্পর্কে আপনারা হাদিস দেখবেন, একই বৈঠকে নিজের সন্তানকেও 2টার বেশি প্রহার করলে কিয়ামতের মাঠে এর জন্য পিতা মাতাকেও জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন আলাইহিসসালাহু, ছাত্রদের মনোযোগ আকর্ষণ করছি, আলাইহিসসালাহু কে? সে আহকামুল হাকিমিন কি? আল্লাহ তাআলা না। পিতা মাতাও যদি একই বৈঠকে সন্তানকে 1-এর অধিক, 2-এর অধিক প্রহার করে, তাহলে তাকেও বিচারের কাঠ গড়ায় দাঁড় করানো হবে। এজন্য আমি উস্তাদদেরকে অনুরোধ করব, শিক্ষার জন্য এক বৈঠকে 1-এর অধিক প্রহার না করা এবং মৃদু প্রহার করা, এটা আমার বিষয় না। বিষয় হলো যারা কোরআন পাঠ করবে তাদের কি মর্যাদা। সাহিবে কোরআন তাকে বলা হবে, দুনিয়ায় যেমন তারতিলের সাথে তেলাওয়াত করেছো, জান্নাতের ভিতরে তারতিলের সাথে তেলাওয়াত করো। যারা দুনিয়াতে ফাঁকি দিয়ে তেলাওয়াত করে, অশুদ্ধ তেলাওয়াত করে, সেদিন কিয়ামতের মাঠে জান্নাতের ফয়সালা হয়ে গিয়েছে, কিন্তু জান্নাতের ভিতরে যে সে ধরা পড়ে যাবে না। যেগুলো অশুদ্ধ তেলাওয়াত, ওগুলো কি চলবে? এজন্য আমরা চেষ্টা করবো উস্তাদদের যখন পড়া শোনাবো
প্রত্যেকটা আয়াতই সিফাত অনুযায়ী তেলাওয়াত করা, মাদ গুন্না ঠিক রাখা। আমরা বাংলাদেশের যে রেডিমেড তারাবি আছে এই ধরনের তেলাওয়াত না শিখি। সম্মানিত হাজিরিন, এরপরে সাহিবে কোরআনের আরো মর্যাদা আছে। আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে তার ফজিলত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। মান ক্বারাআ, যে পাঠ করবে এই কিতাব থেকে একটা হরফ, কয়টা হরফ? ফালাহু হাসানা, তার জন্য একটা নেকি, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা হরফের বিনিময়ে 10 বা ততোধিক নেকি দেওয়া হবে। হাফেজ যারা হেফজখানায় পড়ে প্রত্যেকদিন কত শত কত হাজার হরফ পাঠ করেন তারা। এই সব এখানে শর্ত করা হয়নি যে অর্থ জানতে হবে। অধিকাংশ হাফেজরাই তো অর্থ জানে না। অনেকে আবার শর্ত যুক্ত করেন যে অর্থ জানতে হবে, অর্থ জানতে হবে। এই ধরনের শর্ত এই হাদিসে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা কুলু আলিফ লাম মিম হারফুন। আমি এই কথা বলছি না, আলিফ লাম মিম তিনটা মিলে হারফ। এই তিনটা হরফ না, শুধু আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আর একটা হরফ। সম্মানিত হাজিরিন, আমরা যারা মাহফিলের এই মাইকের আওয়াজ শুনছি, আমরা প্রত্যেকে চেষ্টা করব আমাদের সন্তানদেরকে অবশ্যই কোরআনের শিক্ষা দেওয়ার, কোরআনের শিক্ষা দেওয়ার। যদি তারা আমরা শিক্ষা না দিই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারিব। যেই অন্তরের ভিতরে, যে পেটের ভিতরে কোরআনের হরফ নেই, সেটা উজাড় ঘর। উজাড় ঘরে বসবাস করে কি বাদুড়, চামচিকা, এগুলো না। এজন্য আমরা প্রত্যেকেই নিজের সন্তানকে প্রাথমিক অবস্থায় কোরআনের শিক্ষা দেওয়ার চেষ্টা করব। আমরা আজকে যে এখানে এই তাফসীর মাহফিল দিয়েছি, এখানে আমাদের কি ফজিলত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি কিছু সংক্ষিপ্ত আকারে কিছু হাদিস আমি বলবো। আমরা যারা আলোচনা করছি কি জন্য করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে আবু দাউদের 3658 নম্বর হাদিস, আর আগের হাদিসগুলো বললাম তিরমিজি থেকে 2914 থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামাহু ইলজামাহু আল্লাহু বিলিজামিন মিন নার ইয়াউমাল কিয়ামাহ। যাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হলো শরীয়ত সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে, সে জানার পরেও যদি গোপন রাখে, কিয়ামতের মাঠে তাকে আগুনের লাগাম পরানো হবে। আর আমরা যে ওয়াজ শুনছি, অনেকে বলে এত ওয়াজ শুনে লাভ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসমাউনা ওয়া ইসমাউ মিনকুম ওয়া ইসমাউ মিম্মা সামিআ মিনকুম। তোমরা কোরআন এবং এই সুন্নাহর কথা শোনো এবং তোমাদের পরবর্তী লোকদের কাছে এটা পৌঁছে দাও। অর্থাৎ নিজেরা শোনো, তোমাদের সন্তানদের কাছে পৌঁছে দাও, তারপরে যারা শুনবে তাদের কাছে পৌঁছে দেবে। এজন্য কোরআন এবং সুন্নাহ শোনার উদ্দেশ্য থাকবে একটাই, যে পরবর্তী লোকদের কাছে পৌঁছে দেব। সম্মানিত হাজিরিন, আমি আর একটা হাদিস বলে শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযারাল্লাহু ইমরাআন সামিআ মিন্না হাদিসান। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তাদের চেহারাকে সৌন্দর্যমণ্ডিত করবেন যারা আমাদের থেকে হাদিস শোনে, ফাহাফিযাহু, এটা হেফাজত করে, হাত্তা ইউবাল্লিগাহু, এরপরে এটা পৌঁছে দেয়, ফারুব্বা হামিল ফিকহি ইলা মান হুয়া আফকাহু মিন। অসংখ্য হাদিস কোরআনের জ্ঞানের বহনকারী আছে, তারা এই জ্ঞানটা বহন করে যাদের কাছে পৌঁছিয়ে দেয়, তারা এই বহনকারী চেয়ে বেশি বোঝে। ওয়ারুব্বা হামিল ফিকহু লাইসা বিফাকিহ, এবং অনেক জ্ঞানের বহনকারী, কোরআন হাদিসের অনেক জ্ঞানী আছে,
জ্ঞান বহন করে, মুখস্থ আছে হাদিস কোরআন, কিন্তু সে ফকি নয়, বিজ্ঞ লোক নয়। সম্মানিত হাজিরিন, আমরা কবরের যে সওয়াল জবাব, এর ভিতরে একটা প্রশ্ন থাকবে কি কোরআনের উপরে, যে তুমি এগুলো কোথা থেকে জানছো? কোরআন পড়েছি, কোরআনের উপর ঈমান এনেছি এবং এটাকে সত্যায়ন করেছি বাস্তব জীবনে। আমরা আজকে এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করব, শিক্ষা নেব, যেন কোরআনের এই শিক্ষা গ্রহণ করে এর উপর ঈমান রেখে আমল করে কবরে যেতে পারি, এবং কবরের যে 3টি সওয়াল জবাব এর উত্তর যেন আমরা সঠিকভাবে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলকে কবুল করুন, আয়োজন কমিটিকে কবুল করুন, যারা অর্থ শ্রম দিয়ে বিভিন্নভাবে এই মাহফিল বাস্তবায়নে সহযোগিতা করেছেন এবং যারা আলোচনা শোনার জন্য এই মাহফিলে উপস্থিত হয়েছেন, প্রত্যেককেই এই মাহফিলকে কিয়ামতের মাঠে নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এখন